ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন ঘটছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ইস্যুতে বড় দাগ থাকা সত্ত্বেও বর্তমানে দুই দেশের মধ্যকার বাণিজ্যে রীতিমতো সুবাতাস বইছে। এতে উভয় দেশের মধ্যে বেড়েছে আমদানি রপ্তানি। কিন্তু শুধু যে বাংলাদেশের সাথেই পাকিস্তানের সম্পর্ক ভালো হচ্ছে তা কিন্তু নয়। চলতি অর্থ বছরের প্রথম ৫ মাসেই ভারত থেকে পাকিস্তানের পণ্য আমদানি বেড়েছে ৬% বেশি। অবশ্য শুধু ভারত বাংলাদেশ নয়, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালদ্বীপেও কিন্তু পাকিস্তানের রপ্তানি বেড়েছে। ২৬ ডিসেম্বর পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। সংবাদ মাধ্যমটি বলছে ৯টি প্রতিবেশী দেশের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য ঘাটতি চলতি অর্থ বছরের প্রথম ৫ মাসে ৪৭.৫৫% বেড়ে $৪.৪৭৪ বিলিয়ন দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ে $৩.০৩২ বিলিয়ন মার্কিন ডলার ছিল। বাণিজ্য বিশ্লেষকরা এর পেছনে চীন ও ভারত থেকে অনেক বেশি পরিমাণে আমদানিকে দায়ী করছেন। চলতি অর্থ বছরের প্রথম ৫ মাসে চীন থেকে আমদানি সবচেয়ে বেশি বেড়েছে। স্টেট ব্যাংক অব পাকিস্তানের সংকলিত তথ্য অনুসারে এখনও অন্যান্য দেশে, বিশেষ করে চীনে, পাকিস্তানি পণ্য রপ্তানি হ্রাস অব্যাহত থাকলেও পাকিস্তান থেকে আফগানিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় পণ্য রপ্তানি চলতি অর্থ বছরের জুলাই-নভেম্বর মাসে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। চলতি অর্থ বছরের প্রথম ৫ মাসে বাংলাদেশে পাকিস্তানের রপ্তানি বেড়েছে ২৯.৭৬%। মূলত জুলাই-নভেম্বর পর্যন্ত ৫ মাসে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ৩১৩.৯৯ মিলিয়ন মার্কিন ডলার ছিল, যা আগের অর্থ বছরের একই সময় ছিল ২৪১.৯৬ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে চলতি অর্থ বছরের প্রথম ৫ মাসে বাংলাদেশ থেকে পাকিস্তানের রপ্তানি বেড়েছে ১৮%। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে পাকিস্তানের রপ্তানির পরিমাণ ৩০.৭৫ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থ বছরের একই সময় ছিল ২৬.০৬ মিলিয়ন মার্কিন ডলার। ঢাকায় হাসিনা সরকারের পতনের পর বাণিজ্যের এই বৃদ্ধি ঘটেছে বলেও জানিয়েছে দ্য ডন। এছাড়া চলতি অর্থ বছরের প্রথম ৫ মাসে ভারত থেকে পাকিস্তানের পণ্য আমদানি ৬%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে, যেখানে পাকিস্তান থেকে দেশটিতে রপ্তানি গত বছরের তুলনায় কিছুটা বেড়েছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।